আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 পৃষ্ঠা 106 এর 9, 10, 11 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 9 নং অঙ্কের সমাধান করি। 9 নং অঙ্কে বলা আছে মনির বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 7 কিলোমিটার উত্তরে এবং ফাহিমের বাড়ি 10 ভাগের 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? আমরা এখন এই যে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব বের করব। দেখো আমরা এখন চিত্র অঙ্কন করলাম। এটা হচ্ছে বিদ্যালয়, বিদ্যালয়ের এটা এই পাশে হচ্ছে উত্তর আর এই পাশে হচ্ছে দক্ষিণ। উত্তরে হচ্ছে মনির বাড়ি আর দক্ষিণে হচ্ছে ফাহিমের বাড়ি। তাহলে এই বিদ্যালয় থেকে 10 ভাগে 7 কিলোমিটার উত্তরে হচ্ছে মনির বাড়ি এবং এই বিদ্যালয় থেকে 10 ভাগে 3 কিলোমিটার দক্ষিণে হচ্ছে ফাহিমের বাড়ি। প্রশ্ন হচ্ছে যে মনির বাড়ি, যে মনির বাড়ি আছে এই মনির বাড়ি থেকে এই ফাহিমের বাড়ির দূরত্বটা কত? তাহলে দেখো এখান থেকে এনে যদি দূরত্বটা আমরা বের করতে চাই, তাহলে এই যে মনির বাড়ি বিদ্যালয় থেকে মনির বাড়ির দূরত্বটা এবং বিদ্যালয় থেকে ফাহিমের বাড়ির যে দূরত্বটা দেওয়া আছে এই দুইটা দূরত্ব যদি আমরা একসাথে যোগ করি তাহলেই বের হবে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্বটা। চলো তাহলে আমরা এখন এই 9 নং অঙ্কের সমাধানটা করি। 9 নম্বর অঙ্ক, মনির বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 7 কিলোমিটার উত্তরে ফাহিমের বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 3 কিলোমিটার দক্ষিণে। এখন কথা হচ্ছে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্বটা আমরা বের করবো। তাহলে আমরা এখন লিখবো, সুতরাং মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব আমরা কি করব, যোগ করব, অর্থাৎ 10 ভাগের 7 যোগ 10 ভাগের 3। কিমি মানে কিলোমিটার, কিতে কিলো, মিতে মিটার। এখন দেখো আমরা এটা যোগ করব। ভগ্নাংশ যোগের একটা নিয়ম পাইছিলাম কি, যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয় তাহলে এই যে সমহর দেওয়া থাকবে এই সমহরটা আমরা একটা সমহর লিখলেই চলবে। লেখার পরে উপরে লব যা আছে তাই লিখবো। তো লব কি আছে, 7 যোগ 3। এটা হচ্ছে একদম সহজ। যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ যোগের নিয়ম হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, যে কোনো একটা হর লিখবো, লেখার পরে লব যা আছে তাই লিখবো। এখন হচ্ছে নিচে হর 10 10ই, আর সাথে সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হবে, 10 হবে। এখন দেখো এর নিচেও 10 উপরেও 10, যেহেতু দুটো সমান হয়ে গেছে সেহেতু আমরা কি করব, আমরা ডান পাশে আমরা 10 দ্বারা 10কে ভাগ করে দেখি ভাগফল কত হয়। আমরা যদি 10 দ্বারা 10কে ভাগ করি তো 10 10-এর মধ্যে একবার যায়, 10-এর 10, তাহলে আমরা উত্তর কত পেলাম, 1। তাহলে আমরা এখানে লিখব 1 কিলোমিটার। অর্থাৎ মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আশা করি এই যে 9 নং অঙ্কের সমাধান করলাম, এই 9 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। 10 নং অঙ্কে বলা আছে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 7 ভাগের 5 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব 7 ভাগের 3 কিলোমিটার। বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি? এখানে বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি সেটা বের করতে বলছে এবং কত বেশি সেটাও বের করতে বলছে। চলো তাহলে আমরা এখন এই 10 নং অঙ্কের সমাধান করি। বিদ্যালয় থেকে
বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব, স্বামীর বাড়ির দূরত্ব 7/5 কিলোমিটার। এবং মিনার বাড়ির দূরত্ব, এবং মিনার বাড়ির দূরত্ব, মিনার বাড়ির দূরত্ব হচ্ছে 7/3 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে কার বাড়ির দূরত্ব বেশি। এখানে দেখো দুইটাই কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, অর্থাৎ এটা 7/5 এর নিচে 7 আছে, এটাও 7/3 এর নিচে 7 আছে। যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে আমাদের দেখতে হবে লব বেশি কার। লব বেশি হচ্ছে এই যে এই ভগ্নাংশের, অর্থাৎ বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের লব বড়। আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে যে ভগ্নাংশের লব বড় থাকবে সে ভগ্নাংশের কি মান বড়। সুতরাং তাহলে দূরত্ব কার বেশি? এই স্বামীর বাড়ির দূরত্ব বেশি। তাহলে আমরা কীভাবে লিখতে পারি? আমরা লিখব সুতরাং 7/5, 7/3 এই দুটি ভগ্নাংশের হর যেহেতু একই আছে, তাহলে লব বড় অর্থাৎ 5 বড় 3 ছোট। তাহলে আমরা লিখতে পারি যে সমান সমান 7/5 বড় 7/3 ছোট। তাহলে আমরা লিখব সুতরাং ভগ্নাংশ দুইটির হর একই হয়, ভগ্নাংশ দুটির হর একই হয় যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশের মান বড়। মান বড়। তাহলে 7/5 ভগ্নাংশের মান যেহেতু বড়, সুতরাং 7/5 বাড়ির দূরত্ব কার? স্বামীর বাড়ির দূরত্ব। তাহলে আমরা লিখব সুতরাং বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি। প্রশ্নে ছিল কার বাড়ির দূরত্ব বেশি। আমরা কার বাড়ির দূরত্ব বেশি পাইলাম? স্বামীর বাড়ির দূরত্ব। আরেকটা প্রশ্ন হচ্ছে কত কিলোমিটার বেশি। তাহলে কত কিলোমিটার বেশি এটা বের করতে গেলে আমরা কি করব? স্বামীর বাড়ির দূরত্ব থেকে মিনার বাড়ির দূরত্ব বিয়োগ করব। বিয়োগ করলেই কত কিলোমিটার বেশি সেটা বের হবে। সুতরাং বিদ্যালয় থেকে মিনার চেয়ে স্বামীর বাড়ির দূরত্ব বেশি আছে, কি করব? 7/5 বিয়োগ 7/3 কিলোমিটার। আমরা যদি বিয়োগ করি দেখি যেহেতু ভগ্নাংশের হর একই আছে, তাহলে আমরা একটা হর লিখলাম আর উপরের লব যা আছে তাই লিখলাম। হর 7 এখন 5 থেকে যদি 3 বিয়োগ দিই তাহলে 2 থাকে। তাহলে আমরা উত্তর কত পেলাম?
7/2 কিলোমিটার। প্রশ্নের ছিল বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি। আমরা পাইছিলাম বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি, এবং কত বেশিটা আমরা পাইছি কত, 7/2 কিলোমিটার। আশা করি এই যে আমি 10 নং অঙ্কের সমাধানটা করলাম, এই 10 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। 11 নং অঙ্কে বলা আছে একটি কেকের 7/4 অংশ রেজাকে এবং 7/3 অংশ রুনিকে দেওয়া হলো। রেজাকে রুনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো। চলো তাহলে আমরা এই 11 নং অঙ্কের সমাধানটা করি। 11 নম্বর অঙ্ক, রেজাকে দেওয়া হলো, রেজাকে দেওয়া হলো একটি কেকের একটি কেকের 7/4 অংশ। এবং রুনিকে দেওয়া হলো, রুনিকে দেওয়া হলো একটি কেকের 7/3 অংশ। এখন প্রশ্ন হচ্ছে রেজাকে রুনি অপেক্ষা কত অংশ বেশি কেক দেওয়া হলো। তাহলে আমরা এখন লিখব রেজাকে রুনি অপেক্ষা একটি কেকের বেশি দেওয়া হলো বেশি দেওয়া হলো যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই 7/4 থেকে 7/3 অংশ বাদ দিতে হবে। তাহলে কতটুকু অংশ বেশি দিল সেটা বের হবে। তাহলে আমরা কি করব, 7/4 বিয়োগ 7/3 বিয়োগ করলাম, এত অংশ। আমরা যদি এখন বিয়োগ করি, দেখো এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা কি করব, এখানে একটা হর লিখবো, লেখার পরে লব যা আছে তাই লিখবো, 4/3 অংশ। তাহলে কত পেলাম, নিচে হর 7 আর 4 থেকে যদি 3 চলে যায় তাহলে 1 থাকে, 7/1 অংশ। প্রশ্নে ছিল যে রেজাকে রুনি অপেক্ষা একটি কেকের কত অংশ বেশি দেওয়া হলো। তাহলে আমরা কত অংশ বেশি দেওয়া হলো পেলাম, 7/1 অংশ পেলাম। আশা করি এই যে 11 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক, শেয়ার ও কমেন্টস করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।